আসসালামু আলাইকুম। রাজা যেখান থেকে আমার কথা শুনতেন সবাইকে স্বাগতম। আজকে পিটি যেটি এখন সবচেয়ে আলোচিত টেস্ট, তার রাইটিং নিয়ে কথা বলছি। আপনারা জানেন যে আইএলটিএস রাইটিং এ দুটি টাস্ক ছিল, রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2। পিটিতেও দুটি টাস্ক। এটি রাইটিং টাস্ক 2 যেটা আমাদের একাডেমিক যেরকম রাইটিং টাস্ক 2 অলমোস্ট সিমিলার। এখানে পাই চার্ট, বার টেবিল এগুলোর পরিবর্তে পিটি রাইটিং টাস্ক প্রথম যে টাস্ক সেটি হচ্ছে সামারাইজ রিটেন টেক্সট, শর্ট ফর্ম হচ্ছে SWT, এবং সেটার মার্কিং অলমোস্ট আইলসের মতো। মার্কিং ক্রাইটেরিয়া প্রথমে আমরা একটু আলোচনা করে নিই। ফার্স্ট হচ্ছে কন্টেন্ট, যে সামারাইজ রিটেন টেক্সটকে আমরা সামারাইজ করব বা জিস্ট করব বা সংক্ষেপে বলবো, সেটার কন্টেন্টটা আমাদের ভালো করে ধরে নিতে হবে। সেকেন্ড অপশন হচ্ছে ফর্ম, সেটার স্ট্রাকচারালি আমরা চেষ্টা করব এক সেন্টেন্সের মধ্যে লেখা। অলরাইট, এক বা দুটি সেন্টেন্সের মধ্যে লিখলে ভালো, এবং সেখানে ওয়ার্ড অ্যারাউন্ড 50+, মানে হচ্ছে অ্যারাউন্ড 50 to 70-র মধ্যে হলে ভালো হবে। তার হচ্ছে গ্রামার, এজ ইউজুয়াল আমরা যেটা গ্রামার শিখি, আইএলটিএসেও শিখেছি, স্পোকেনেও শিখি, গ্রামার আছে, ভোকাবুলারি আছে ফোর্থ, অ্যান্ড ফিফথ হচ্ছে স্পেলিং। স্পেলিং মানে হচ্ছে বানান শুদ্ধ করা। আজকে আপনাদেরকে এটা রিটেন টেক্সট প্রথমে আমরা দেখব এবং সেটাকে কিভাবে সামারি করব সেটা নিয়ে আলোচনা করব। আসেন আমরা শুরু করি। প্যাসেজ যেটা দেয়া থাকবে বা রিটেন টেক্সট যেটা দেয়া থাকবে সেটি হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস গ্লোবাল চ্যালেঞ্জ অফ দ্য মডার্ন এরা। ফার্স্ট সেন্টেন্স। পরে আমি বাংলা একটু বোঝানোর চেষ্টা করবো। রাইজিং টেম্পারেচার কজড মেইনলি বাই গ্রিনহাউস গ্যাস এমিশন আর এফেক্টিং ওয়েদার প্যাটার্ন, সি লেভেলস অ্যান্ড বায়োডাইভার্সিটি। সেকেন্ড সেন্টেন্স, scientists warn that if immediate action is not taken, the consequence could be irreversible. Third sentence, governments, industries, and individuals all have rules to play in reducing carbon emission and promoting sustainable practice. Sentence number 4. সো এখানে আমরা চারটি সেন্টেন্স পেয়েছি। ফার্স্ট সেন্টেন্স আমরা দেখলাম যে ক্লাইমেট চেঞ্জ থেকে মডার্ন এরা। সেকেন্ড সেন্টেন্স হচ্ছে রাইজিং টেম্পারেচার থেকে শুরু করে সেটা বায়োডাইভার্সিটি। থার্ড সেন্টেন্স হচ্ছে সায়েন্টিস্ট থেকে শুরু করে সেটা হচ্ছে ইরিভার্সেবল। ফোর্থ সেন্টেন্স হচ্ছে গভর্নমেন্ট থেকে শুরু করে সাস্টেনেবল প্র্যাকটিস। সো এক্ষেত্রে যদি গ্রামারটাকে একটু সিস্টেম্যাটিক্যালি আপনারা কাজে লাগান, আমার মনে হয় খুব ভালো স্কোর করতে পারেন। এখানে সবচেয়ে ভালো কাজে আপনাদের আসবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসাবে নেবেন। এই প্যাটার্নটা সেন্টেন্সে কীভাবে একাধিক ক্লোজ যোগ করবেন, কীভাবে একাধিক ফ্রেজ যোগ করবেন, এগুলো ডিটেলস আলোচনা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে পাবেন। এখন এটাকে আমরা সর্বোচ্চ মার্কস মানে 90/90 যদি আমরা পেতে চাই, তো সেই যে আনসার যেটা সে বই মানেরই হতে হবে। এখন একটু বাংলা বলি, যে অনেকে হয়তো বাংলা, ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস গ্লোবাল চ্যালেঞ্জ অফ দ্য মডার্ন এরা। আধুনিক যে মডার্ন বা বর্তমান যুগের গ্লোবাল যে চ্যালেঞ্জগুলো আছে তার মধ্যে অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ুর পরিবর্তন। তার ফলে কি হচ্ছে, রাইজিং টেম্পারেচার, এই যে টেম্পারেচারের বৃদ্ধিটা কজ মেইনলি বাই গ্রিন হাউস গ্যাস এমিশন, সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস এমিশনের ফলে, সেটা এফেক্টিং ওয়েদার প্যাটার্নস, ওয়েদারের প্যাটার্নের মধ্যে, নিয়ম নীতির মধ্যে প্রভাব ফেলছে, সি লেভেলসের মধ্যে, অ্যান্ড বায়োডাইভার্সিটি মানে জীববৈচিত্র্য। অনেক ধরনের প্রাণী আমরা এখন দেখতে পাচ্ছি না, বা কিছু প্রাণী বেশি হয়ে গেছে, যেমন মশা মাছ এগুলো প্রচণ্ড হয়ে গেছে। সেকেন্ড সেন্টেন্স, সায়েন্টিস্টরা ওয়ার্ন করে মানে সতর্ক করে, দ্যাট ইফ ইমিডিয়েট অ্যাকশন ইজ নট টেকেন, যদি তাৎক্ষণিক পদক্ষেপ না নেওয়া হয়, দ্য কনসিকুয়েন্স কুড বি ইরিভার্সেবল, তার ফলাফলটা ইরিভার্সেবল হয়ে যাবে, ভয়াবহ হয়ে যাবে। গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইন্ডিভিজুয়ালস অল হ্যাভ রুলস, সরকার বলি, যারা ইন্ডাস্ট্রি আছে তারা, ইন্ডিভিজুয়ালস মানে পিপুল বলি, সবার রুল আছে টু প্লে ইন রিডিউসিং কার্বন এমিশন, যাতে কার্বনের এমিশনটা কমানো যায়, অ্যান্ড প্রমোটিং, তারা যাতে প্রমোট করে সাস্টেইনেবল প্র্যাকটিস, যে প্র্যাকটিসটা টেকসই, দীর্ঘস্থায়ী এবং পরিবেশ বান্ধব, মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এইটা হচ্ছে
প্যাসেজ, যেটা বলছিলাম রিটেন টেক্সট বা প্যাসেজ। সো সেই রিটেন টেক্সটটাকে আমরা সামারাইজ করবো SWT। আর সেটি এক সেন্টেন্সে করে নিলে ভালো, যাদের এক সেন্টেন্সে হচ্ছে না, দুটি সেন্টেন্স। তো তার মধ্যে কন্টেন্ট দেখা লাগবে, স্ট্রাকচারালি দেখা লাগবে, গ্রামার দেখা লাগবে, ভোকাবুলারি দেখা লাগবে, আর স্পেলিং কারেক্ট হওয়া লাগবে। দ্য প্যাসেজ এক্সপ্লেইন, যে দুইটা আমরা প্যাসেজ হিসাবে চিন্তা করছি, বা যদি আমরা রিটেন টেক্সট বলি অসুবিধা না, সেটা এক্সপ্লেইন করে দ্যাট ক্লাইমেট চেঞ্জ হচ্ছে আমাদের আজকের কন্টেন্ট ইজ এ মেজর গ্লোবাল থ্রেট কজ লার্জলি বাই গ্রিন হাউস গ্যাস এমিশন। যেটা হচ্ছে বলছে ক্লাইমেট চেঞ্জ এটা হচ্ছে মেজর গ্লোবাল থ্রেট, যেটা গ্রিন হাউস গ্যাস এমিশনের কারণে হয়েছে, উইচ আর ডিসরাপ্টিং ওয়েদার প্যাটার্ন, যেটা ওয়েদার প্যাটার্নকে আসলে ডিস্টার্ব করছে, ইনক্রিজিং সি লেভেল, তার ফলে সমুদ্রের পানি বেড়ে যাচ্ছে, ড্যামেজিং বায়োডাইভার্সিটি, এবং জীববৈচিত্র্যটাকেও ড্যামেজ করে দিচ্ছে। while urgent action from government, industries and individual, যার ফলে কি করা লাগবে, আর্জেন্ট অ্যাকশন নেওয়া লাগবে গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্ডিভিজুয়ালের মধ্যে, ইজ এসেন্সিয়াল টু রিডিউস এমিশন, সেটা এমিশন বা যেটা হচ্ছে মানে যে নির্গমন, সেটা কমানোর জন্য, অ্যান্ড প্রিভেন্ট ইরিভার্সিবল এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্স, এবং তার যে অপরিবর্তনীয় যে ফলাফল বা যে ড্যামেজ হবে সেটাকে প্রিভেন্ট করা যেতে পারে। সো এইটা যদি আমরা ভালো করে দেখি, তাহলে দ্য প্যাসেজ এক্সপ্লেন শুরু করলেন, ওকে, ক্লাইমেট চেঞ্জ ইজ এ মেজর গ্লোবাল থ্রেট, চ্যালেঞ্জ না বলে বলছেন থ্রেট। তারপরে দেখেন হঠাৎ বার্বের পাস পার্টিসিপল, এই নিয়মগুলো আস্তে আস্তে আপনারা অভ্যস্ত হয়ে যাবেন। কজ লার্জলি বাই, যেটা যার কারণে হয়, এটা আমরা অন্যভাবে লিখলে বলে ইট কজেস, অথবা ইট ড্যামেজ না বলে আমরা বার্বের পাস পার্টিসিপল দিয়ে লিখে নিলাম যে গ্লোবাল এমিশনের কারণে হয়েছে, এবং পরে আমরা এটা রিলেটিভ নাউন ইউজ করলাম। আগে ছিল এটা ফ্রেজ, এখন এটা আমরা ক্লোজ নিয়ে আসলাম, উইচ আর ডিসরাপ্টিং ওয়েদার প্যাটার্ন, যেটা ওয়েদার প্যাটার্নের জন্য ডিস্টার্ব করবে, ইনক্রিজিং সি লেভেলস, ওইগুলো মোটামুটি ওইখানে ছিল, সি লেভেল তার প্রথম দিকে হয়তো ইনক্রিজিং এফেক্টিং ওয়েদার প্যাটার্ন সি লেভেল, ওইখানের সাথে যেহেতু সেকেন্ড বার হচ্ছে আইএনজি যোগ করা হয়েছে, অ্যান্ড ড্যামেজিং বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্যটাকে সে ধ্বংস করবে। আরেকটি রিলেটিভ নাউন নেওয়া হলো ওয়াইল, আর্জেন্ট অ্যাকশন, ওখানে ছিল সায়েন্টিস্ট ওয়ান্ট দ্যাট ইমিডিয়েট অ্যাকশন, যেহেতু এখানে ফুল স্টপ দেওয়া যাচ্ছে না, ফুল স্টপ ছাড়া লিখতে হচ্ছে, তো while urgent action from government, industries and individual is essential to reduce emission and prevent irreversible environmental consequence. সো ওইখানে আরেকটি রিলেটিভ নাউন ইউজ করে, এবং উপরের যে প্যাসেজ আছে সেখান থেকে কিছুটা চেঞ্জ করে এটা চমৎকার আনসার হয়েছে। এটা না 90 আউট অফ 90, বাট আমরা তো দেখা যাবে আপনাদের জন্য 60-65 হলে হবে। সো মাথায় রাখবেন, কন্টেন্ট মাথায় রেখে ফর্ম করবেন একটা সেন্টেন্স, তার গ্রামাটিক্যাল ক্যারেক্ট রাখতে হবে, ভোকাবুলারির মধ্যে এটা মানে যাতে সেম ভোকাবুলারি না হয়, তাকে একটু সিনোনিম যেগুলো যত বেশি ইউজ করতে পারবেন তার ম্যাথস আছে, আর স্পেলিংটা তো সময় দেখে দেখে করবেন, খুব বেশি ভুল হবে। এই ছিল পিটি দুটি টাস্কের একটি টাস্ক, এটা নিয়ে আরও অনেকগুলো আছে, পরবর্তী সময়ে আলোচনা করবো। মনে হয় পিটিতে আপনারা খুব ভালো করবেন। আশা করছি এই কোর্সটি আপনারা একটু নিজে প্রয়োজনে দূর দূরান্তে যারা আছেন আমাদের তো ভিডিও দেখবেন, পাশাপাশি ইউটিউবে আছে এবং বিভিন্ন সাইট থেকে আপনারা একটু কিনে প্র্যাকটিস করেন। 5.5 পাওয়া স্টুডেন্ট আইএলসে অনায়াসে, যারা আইএলসে 5 পয়েন্ট পেয়েছেন আমার মনে হচ্ছে অ্যাবাভ 60 হয়ে যাবে, যেটা 6.5 সমান হবে। আমরা বিশাল কাজ করছি, অস্ট্রেলিয়া, কানাডা সহ ইউরোপের অনেকগুলো দেশ, সেই জন্য আমাদের সাথে বিশেষ সংক্রান্ত যে কোনো বিষয়ে আলোচনা করতে পারেন। পাশাপাশি আমরা যেহেতু ল্যাঙ্গুয়েজে অনেক দিন থেকে কাজ করে আসছি, তো সেগুলো নিয়ে আপনাদের কাজ করি। এই ক্ষেত্রে যে স্টুডেন্ট আমরা পাই তাদেরকে প্রাইভেট স্পেশাল সার্ভিস দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।